বোলপুরে প্রথমে পৌঁছেই চলে গেছিলাম কঙ্কালীতলা মন্দিরে পুজো দিতে। মন্দিরের পাশেই কিন্তু খুব সুন্দর মেলাও বসে। মন্দিরের পাশেই কিন্তু খুব সুন্দর সাঁওতালি ফোক ডান্স হচ্ছিল। যত বেলা গড়াচ্ছিল মন্দিরে ততই ভিড় বাড়ছিল, তাই তাড়াতাড়ি ফুলমালা কিনে নিয়ে মন্দিরের পুজোটা আগেই সেরে ফেললাম। পুজো দিয়েই আমরা বেরিয়ে পড়লাম এবার মিউজিয়ামের উদ্দেশ্যে। মিউজিয়ামের এন্ট্রি ফিস 100 টাকা করে, তাই এখান থেকে 2টো টিকিট কেটে নিয়ে মিউজিয়ামের মধ্যে এন্ট্রি করলাম। মিউজিয়ামের ভেতরটা হয়তো পুরোটা দেখাতে পারবো না, ভিডিও রেস্ট্রিক্টেড এখানে, তাই অল্পটুকুনি দেখাতে পারবো। মিউজিয়ামের বাইরের পরিবেশটা কিন্তু খুবই ভালো, পুরো সবুজে ঘেরা চারিদিকটা। মিউজিয়ামের বাইরে কিছু বড় বড় আকৃতির বটগাছ দেখতে পাবে। এটা শান্তিনিকেতনের ঐতিহাসিক উত্তরায়ণ কমপ্লেক্স। এলাকাটা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই ভিন্টেজ কারটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব। ভিডিওটা পুরোটা দেখো আর এনজয় করো। মিউজিয়াম দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। আর সোনাঝুরি হাটে গিয়ে শপিং করা তো ম্যান্ডেটারি শান্তিনিকেতনে এলে। সোনাঝুরি হাট থেকে জিনিস কিনলে দাম কিন্তু বার্গেন করে নিতে হবে, নয়তো দাম অনেক বাড়িয়ে বলে অ্যাকচুয়াল প্রাইসের থেকে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে রামশ্যাম ভিলেজ রিসর্টের ভেতরটা দেখাবো।